মধ্যবিত্ত পরিবারের রমজানের জন্য কী বাজার করা হলো সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছো আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমার এই ভিডিওটি করা ছিল রমজানের আগের দিন। তো একদিন আগে আমি লিস্ট করে নিচ্ছিলাম রাত্রির বেলাতে। তো 2 দিন ধরে আমি লিস্ট তৈরি করেছি, কারণ যখন যেটা মনে হয়েছে তখনই সেটা আমি লিখে নিয়েছি, না হলে একদমই ভুলে যাই। আর যখনই একটু বড় বাজার করি তখনই আমি লিস্ট করে নেই, এতে আমার জন্য সুবিধা হয়। আশা করছি আমার সকল বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সঙ্গে থাকবে। তো দেখতে পাবে রমজানের জন্য কী বাজার করলাম, কত টাকার বাজার করলাম মধ্যবিত্ত পরিবারের হয়ে। তো বাজারের অংশটুকু শেয়ার করলাম না, কারণ তখন ভিডিও করিনি। এখানে কিছু বাজার আমি নিজে হাতে করেছি। আর মুদি দোকানের যে বাজারগুলো সেগুলো লিস্ট দিয়েছিলাম আমি আমার দেবরকে। তো দেবর সেই বাজারগুলো করে দিয়ে গেছে। তো অনেক বেশি বাজার, এর জন্য আমার ঝামেলা হবে বলে কিছু বাজার দেবরকে দিয়ে করাইছি। তো বিদ্যুৎ ছিল না, রুমগুলো অন্ধকার ছিল, এর জন্য ছাদে নিয়ে আসলাম সব কিছু গোছানোর জন্য। আর তোমরা তো বন্ধুরা জানোই আমার কিচেন রুম কিংবা খাবারের রুম আমার ছাদের এক পাশে। তো আমার সুবিধা হবে, উপরে নিয়ে আসলাম, সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো আজকের দিনটা দুটো মেয়ে, একটা মেয়ে বাড়িতে নেই, স্কুলে কলেজে চলে গেছে। তো সব কিছু গুছাবো, গুছিয়ে আবার দুপুরে রান্নাবান্না করতে হবে। এদিকে তোমাদের মাঝে শেয়ার করব বলে একটু একটু করে ভিডিও করে নিচ্ছি। এনেছি 7 কেজি পেঁয়াজ, 2 কেজি আলু, 1 কেজি মুড়ি, 2 কেজি আদা রসুন, 4 কেজি শসা, 1 কেজি লেবু। এখানে 8,535 টাকার বাজার করা হয়েছে পুরো রমজানের জন্য। 2 কেজি ছোলা, হাফ কেজি ডাবরি, 3 ধরনের ডাউল, দুটো সাবান, শ্যাম্পু, 1 কৌটা ট্যাং, সস, 5 কেজি সয়াবিন তেল, 1 কেজি সরিষার তেল, 2 কেজি পাস্তা, 1 প্যাকেট নুডলস। আর রমজানে প্রত্যেকটা দিন ভাজা পোড়া খেতে খেতে ভালো লাগে না। তো আমি মাঝে মাঝে কী করি, ইফতারি আইটেমে খিচুড়ি রাখি, সেদিন ভাজা পোড়া একটু কম করি, কিংবা মাঝে মাঝে ভাত করি, নুডলস করি, পাস্তা করি। তো একটু পাল্টে পাল্টে খাবারটা খেলে ভালো লাগে। প্রত্যেক দিন ভাজা পোড়া খেতে খেতে একঘেয়েমি লাগে। তো 4 কেজি চিনি এনেছি, 1 কেজি পোলাওয়ের চাউল এনেছি। তো 2-3 ধরনের বাদাম এনেছি, 3 কেজি খেজুর, 2 কেজি একই ধরনের, আর হাফ কেজি একটু আলাদা, আর কিছু মশলা এনেছি। লবণ এনেছি 2 কেজি, আর আমার হাতে এটা নারকেল পাউডার। আর এখানে কিছু ফল এনেছি, আঙ্গুর এনেছি 1 কেজি, আপেল এনেছি 1 কেজি, 1.5 কেজি মালতা। তো বাচ্চারা তেমন একটা ফল খেতে চায় না, যেহেতু রোজার মাস, এর জন্য আমি নিয়ে এসেছি, অল্প অল্প করে হলে খাওয়াতে হবে। আর এই মুরগির গোশগুলো আমার বড় আপু কালকে দিয়েছে, বড় আপুর ফার্ম আছে, তো রোজার জন্য এগুলো দিয়েছে, এই জন্য মুরগি আর কেনা হয়নি। আর ফ্রিজে কিছু মাছ মাংস এগুলো আছে, যেগুলো বেশ কিছুদিন বলতে 10 দিন এমনিতেই চলে যাবে। আর এখানে এনেছি 3 কেজি, প্রায় 4 কেজির কাছাকাছি হবে তেলাপিয়া, বড় বড় সাইজেরই এনেছি। আর রোজার ভেতরে আমাদের পুকুরের মাছ মারা হবে, এর জন্য মাছ অল্প করে নিয়ে এসেছি। আর এখানে 2 কেজির একটু উপরে হবে একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো বাজারই করেছি, পুরো রমজান মাসটা আমার চলে যাবে। প্রথম রোজার দিন বড় মেয়ে কলেজ থেকে ফেরার পথে একটা তরমুজ আর কলা নিয়ে এসেছিল, সেটার ভিডিও করা হয়নি, কারণ রোজার আগের দিনের ভিডিও ছিল এগুলো। এবার সব কিছু গুছিয়ে নেব। রোজা রেখে সব কিছু যদি গোছানো গাছানো থাকে, হাতের কাছে সব কিছু থাকে, তাহলে ভালো লাগে। আমার তো শুধু মাথায় ঘুরে,
যদি কখনো কাজের জিনিস কাছাকাছি না পাই মানে কি বলবো, নিজের প্রতি নিজের রাগ হয়। তো মাঝে মাঝে এরকম উলটপালট কাজে হয়ে যায় নিজের। ওই যে মাঝে মাঝে এতটাই অসুস্থ থাকি, তখন হচ্ছে শুধু রান্না বান্নাটাই করতে হয়, এর বেশি কিছু করা সম্ভব হয় না। তো রোজার জন্য অনেক দিন ধরে হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছি যাতে কোনো ঝামেলা না হয়, কারণ প্রত্যেক রোজায় হচ্ছে আমার হাজবেন্ড বেশিরভাগ রান্নাবান্না সে করে দিত, অনেক কাজ হেল্প করে দিত। আর যেহেতু রোজার পরে হচ্ছে দুটো মেয়ের ফাইনাল এক্সাম, তো এজন্য রোজায় মেয়েদের কাছ থেকে কোনো হচ্ছে সাহায্য নিতে পারবো না। তো সেই সুযোগটা ওদের নেই, ওদের পড়াশোনা করতে হবে। এই জন্য হচ্ছে এবার হচ্ছে একটু বেশি করে গোছানোর চেষ্টা করছি যাতে কোনো কিছু যেন আমার ভুল না হয়, সব কিছু হাতের কাছে থাকে, সব বাজার যেন থাকে। এর জন্য তুলনামূলকভাবে হচ্ছে যতটুকু প্রয়োজন আমার মনে হয় তার থেকে একটু করে বেশি হলেও বাজারটা আমি করে নিয়েছি, কারণ রোজা থেকে যেন আর বাজারে যেতে না হয়। আর সব সময় হচ্ছে নিজের বাজার এগুলো অন্যের উপর নির্ভরশীল হতে ইচ্ছেই করে না। হাজব্যান্ড যদি বাড়িতে থাকতো হয়তো কোনো একটা জিনিস শেষ হলে তাকে বলতে পারতাম এটা লাগবে এনে দাও। তো আসলে সে যখন প্রবাসে আছে এর জন্য আমি সব সময় বাজার টাজার সব কিছু একটু গুছিয়ে করার চেষ্টা করি আর কি। তো একে করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা আমার সঙ্গে এতদূর চলে এসেছে, একটা লাইক দিতে ভুলে গেছে, একটা লাইক করে দিও। আর যে সকল নতুন বন্ধুরা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছো, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। পুরো রমজান জুড়ে থাকবে সুন্দর সুন্দর রেসিপি, সহজ সরল রেসিপি। আর বন্ধুরা আমার কাছ থেকে তোমরা কে কোন ধরনের রেসিপি পেতে চাও কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও, আমি 100% চেষ্টা করব তোমাদের পছন্দের রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসতে। আর ভিডিও কিংবা ভয়েসের মাঝে যদি মনে হয় ভুল করেছি বন্ধুরা অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আমি চেষ্টা করে যাই সুন্দর করে তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসতে। জানি না আমার ভিডিওগুলো তোমাদের কার কাছে কেমন লাগে, তবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পাই, যে কমেন্টগুলো হচ্ছে আমাকে ভিডিও বানাতে এবং হচ্ছে কাজে আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আশা করছি ঠিক একইভাবে সকল বন্ধুরা আমাকে সাপোর্ট করবে, ভালোবাসা দেবে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমার সকল বন্ধুদের পাশে থাকার জন্য। অনেক সময় দেখা যায় লাইক খুবই কম কিন্তু কমেন্ট অনেক বেশি। তো বন্ধুরা সবাই লাইক করে দিবে। তোমাদের একটি লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তোমাদের একটি লাইক নতুন একটি বন্ধুর কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছে দেবে। যখন এই কাজগুলো করতেছিলাম তখন মানে আর চলতেছিল না, শরীরটা এত বেশি দুর্বল লাগতেছিল আমার। তো হচ্ছে যেহেতু ব্লাড সুগার আছে তো হচ্ছে খাবারের টাইমটা একটু বেশি হয়ে গিয়েছে, একসঙ্গে বেশি খাবার খেতে পারি না। তো একটু পরে পরে হচ্ছে হালকা কিছু নাস্তা করলে হয়ে যায়। আর এত কাজের ভিড়ে হচ্ছে আজকে খাবারের সময়টুকু হচ্ছে না। তো যখন হচ্ছে এই কাজগুলো করতেছিলাম হাত পা কাঁপতেছিল, তবু হচ্ছে চেষ্টা করছিলাম কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে হালকা কোনো একটা খাবার খেয়ে তারপরে রান্না করতে হবে। সকল বন্ধুদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। মাঝে মাঝে আমি নিজের প্রতি আমাকে এত বেশি মানে কি বলবো অধৈর্য লাগে, খুবই খারাপ লাগে। রমজান মাসে রোজা রাখতে আমার অনেক বেশি কষ্ট হয়, তবু চেষ্টা করে যাই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, রোজা রাখার জন্য। সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন সারাটা মাস রোজা রাখতে পারি, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি। আর এই যে তোকমা ইসবগুলের বড়শি, এগুলো দেখতে হচ্ছে একটা প্যাকেট পাওয়া যায় বাজারে, বাইরে বিক্রি হয় এগুলো। তো এটা আমার জন্য নিয়ে এসেছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো এটা খেলে আমার অনেক ভালো লাগে, পেটে অনেক যন্ত্রণা করে যখন হচ্ছে এটা দিয়ে শরবত করে খাই, তো পেটের যন্ত্রণা হচ্ছে আমার অনেকটা কমে যায়। তো মেয়েরা একদমই খায় না এগুলো। যারা পছন্দ করো ইসবগুলের বড়শি তোকমা তারা অবশ্যই প্রত্যেক দিন ইফতারিতে হচ্ছে এগুলো রাখবে, শরীরের জন্য অনেকটা উপকার। সকল বন্ধুদের জন্য সবসময় মন থেকে দোয়া করি। আর হচ্ছে সবাই যেন পুরো রমজান মাসে রোজা রাখতে পারে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি আমরা সবাই। সবাই ভুল কাজ থেকে যেন নিজেকে শুধরে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন হেদায়েত দান করেন।
তো এক এক করে মোটামুটি সব কিছু এখান থেকে গুছিয়ে নিলাম, তারপরে হচ্ছে সব হাতের কাছে নিয়ে নেব যেখানে যেখানে রান্না করব আর কি। তো জানোই তো বন্ধুরা, হচ্ছে আমার কিচেন রুম হচ্ছে গ্যাসের যে চুলা আর হচ্ছে মাটির চুলা পাশাপাশি। তো এই জন্য হচ্ছে আমার সব কিছুই হচ্ছে দুটো জায়গাতেই রেখে দেই, যখন যেখানে রান্না করি সেখানে যেন থাকে সব কিছুই আমার দুটো করে। ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা জানাতে একদমই ভুলো না। এই তো এবার হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছি। অনেক দিন ধরে হচ্ছে বাজার করা গোছানো এগুলো করে যাচ্ছি, তো হচ্ছে ফাইনালি আজকে শেষ হয়ে গেল সব কাজ করা। তো এবার হচ্ছে নিজেকে অনেকটাই হালকা লাগছে। তো এগুলো এখানে কমপ্লিট করে তারপরে হচ্ছে অফ ক্যামেরাতে মাছগুলো কেটে নেব। এর মাঝে হচ্ছে ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি, সেখানে হচ্ছে আর ভিডিও করা হয়নি। তো অফ ক্যামেরাতে মাছগুলো কেটে নিয়েছি, সব কিছু এবার ফ্রিজে রেখে দেব। এদিকে দেখো বন্ধুরা, অফ ক্যামেরাতে আমার জন্য নুডলস রান্না করেছিলাম, সেটাই খাচ্ছিলাম আর খেতে ইচ্ছাই করতেছিল না, তো হাত পা এতটাই কাঁপতেছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার শুভ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।